দেখবেন ঠাকুরের কাছে এসে সবাই বলছে ঠাকুর কিছু দরকার নাই, আস্তে এটা ভালো বউ দাও। কেমন বউ দেবে? পটল চেরা চোখ, পলাশের মতো ঠোঁট, নাকি বাবা কাশ্মীর আপেলের মতো যেন মনে করুন গাল দুটো হয়, আর চুলের খোপারা যেন বাঁধাকপির মতো পায়, নাকি গো? মানুষ যা চায় তা পায় না, আর যা পায় তা চায় না। সবাই যদি ভালো ভালো বউ নিয়ে নেয় তাহলে কালো কোটাকে কে নেবে? কালো বলে মানুষ নয় নাকি? সবাই যদি বেগুন বাছাই কোচাই করে নিয়ে যাবে তাহলে পোকা মাল কোটাকে কে নেবে? এই পোকা মালের দাম কখন হয় বলুন দেখিনি? কানা বেগুনের কখন দাম হয় জানেন? আমরা জানেন কানা বেগুন এখন বর্তমানে বেগুনে 100 টাকা ভালো বেগুন, ওর মধ্যে একটু ডাউন যেটা সেটা 60 টাকা 70 টাকা, আর যেটা কানা 40-50 টাকা। কিন্তু এই কানা বেগুনটা কখন দাম হয় বলুন দেখিনি? যখন দেখবেন বনিয়ে ভালো করে বেসন লাগিয়ে তেলে ছাড়বেন তখন একটা দামই 1 পিসে 10 টাকা, নাকি বাজারে বিক্রি হচ্ছে। তেলের সঙ্গে ছাড়লে তার যখন বেগুনি হবে এই বেগুনটা তখন দ্বিগুণ বেড়ে যাবে, তাই না? তেমনি ভালো ভালো যদি কেউ বউ চায় সবার আশা পূর্ণ হবে না, হবে? ভালো বউ কোটা নিয়ে নিলে পরে খারাপ কোটা কে নেবে? সেই জন্য কটা রং দেখলে হবে না, চামড়া দেখলে হবে না, তার গুণ থাকা দরকার। বলো রে যে কালো তার মন ভালো, আর যে কটা তার মন বরাবরই চটা, বুঝতে পারছেন? কটা মানুষের কোনো গ্যারান্টি থাকে না, সত্যি বলছি। কারণ রং ফর্সা বাহার দেখে পীড়িত করো না, এই বাহার দেখে পীড়িত করলে পরে বিপদ হবে না কি বাবা? তাহলে মায়ের কাছে সেদিন বললাম মা আমাকে একটা ভালো সুন্দর বউ দাও, কিন্তু মানুষের মনের আশাটা পূর্ণ হলো না। সেই জন্য বলছি এই মায়ের কাছে আসার আগে আমরা ছিলাম কোথায়? বাবার মস্তকে। কতদিন? 3 মাস 20 দিন। যেই 20.5 দিন হয়ে যাবে আর বাবা তো দূরের কথা, আর বাবার বাবাও কিন্তু আর রাখতে পারবে না, পারবে? তখন এক বিন্দু ব্রহ্ম বস্তুকে মাতৃ গর্ভের মধ্যেখানে দেওয়ার সাথে সাথে মা ওই বিন্দুটাকে নিয়ে সিন্ধুর জন্ম দিয়ে দেয়। কেউ বলতে পারে না এটা পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে, যে জন্ম দিয়েছে সেও বলতে পারবে না, কলিতে পারবে? কিন্তু আমার যুগে বলিয়েছে না কি গো, এটা বেটা ছেলে হবে, ছেলে কেমন হবে, ভালো হবে, কানা হবে না খোঁড়া হবে না ভীতু হবে, সেটা কিন্তু আমার যুগে বলে দিয়েছে। কিন্তু ওর যুগে সেটা বলতে পারবে না। এখনকার বেশিরভাগ মনে করুন 24 দেখবেন 420, ছেলেও 420 হয়ে গেছে। টোকেন থাকে না হসপিটালে নার্সিংহোমে দেখবেন লেগে থাকে টোকেনের নাম্বার 420 নাকি, টোকেনটা দিয়েছে একবার নাম লিখে। ছেলেও 420 হয়েছে বাবারে, ছেলে যা হয়েছে এখন বাবার 2 কাঠি ওপরে চলে গিয়েছে, তাই না? সেই জন্য আমরা ছিলাম কোথায়, এলাম কোথায়, যাব কোথায়, সেই ঠিকানা আমাদের কিন্তু জানা নাই। সেই জন্য মায়ের কাছে বলছি মা, মা তোমায় ধরি বড় ভয়, মা তোমায় ধরি বড় ভয়, জীবের দাও মায়া ভয়, রুদ্রাণী রূপেতে কভু আনি চপলয়, আর রুদ্রাণী রূপে কভু আনি চপলয়। জগৎ জনবন্দিনী মা আমার নগ নন্দিনী। সেই মায়ের কাছে আসার আগে আমরা বাবার কাছে ছিলাম মস্তকে, সেটা কোথায়? আনন্দ বাজার। তাই মহাজন বললেন আনন্দ বাজারের মোড়ে, আনন্দ বাজারের মোড়ে, জীবের কাল নিশি ভরে, তোমার বিনা বেজে ওঠে সুমধুর সুরে, আর তোমার বিনা বেজে ওঠে সুমধুর সুরে। আনন্দ বাজারের মোড়ে জীবের কাল নিশি ভরে, তোমার বিনা বেজে ওঠে সুমধুর সুরে, আর তোমার বিনা বেজে ওঠে সুমধুর সুরে। কত ভক্ত জনার তার ভক্তির ডোরে, কত ভক্ত জনার তার ভক্তির ডোরে, কত ভক্ত জনার পাগ ভক্তির ডোরে, এই ডাক কানবাই হয় স্কন্ধিনী, কানবাইয়া কান্দিনী মা কানবাইয়া কান্দিনী, কানবাইয়া কান্দিনী মা কানবাইয়া কান্দিনী, নগনন্দিনী, এত জগৎ জনবন্দিনী মা নগনন্দিনী।
ডেকেছেন তিনি আমাদের মধ্যেখানে বেছে নেয়। বীরভূম জেলার লাভপুর থানার অন্তর্গত দাঁড়কা গ্রামে কিশোরী মোহন দাস মহাশয়, যাকে আপনারা কিশোরী কোড়া বলে চিনতেন। আমি অধম অম্বিকা, গান করা তো দূরের কথা, তখন আমার জন্মই হয় নাই, বুঝতে পারছেন। তিনি মায়ের কাছে বললেন, মা না চাইতে সব কিছু করেছো তুমি দান, শেষের দিনে থাকবো না আমি, সঙ্গে যাবে আমার প্রাণ। এই প্রাণ ছাড়া আর জীবনে কিছু নিয়ে যাওয়ার আমার ক্ষমতা থাকবে না। তাই তিনি বললেন, এ দাস কিশোরী ভনে, এ দাস কিশোরী ভনে, মা তোমার যুগল চরণে, চিরবন্দি করে রেখো মরণে জীবনে, আর চিরবন্দি করে রেখো মরণ জীবনে। আমার শয়নে স্বপনে তোমার জীবনে মরণে, আমার শয়নে স্বপনে তোমার জীবনে মরণে, আমার শয়নে স্বপনে তোমার জীবনে মরণে, ও মা তুমি চিরছন্দিনী, তুমি চিরচন্দিনী মা, তুমি চিরচন্দিনী, তুমি চিরচন্দিনী মা, তুমি চিরচন্দিনী নাগনন্দিনী, এত জগজনবন্দিনী মা নাগনন্দিনী, এত জগজনবন্দিনী মা নাগনন্দিনী, এত জগজনবন্দিনী মা নাগনন্দিনী। আমি তাই তোমায় ডাকি মা, হায় হায় মরি মরি তাই তোমায় ডাকি মা, হায় হায় তোমার অজ্ঞানতায় আধার দূর করিতে শ্যামা, ও মা তাই তোমায় ডাকি মা, ডাকি মা, আর জ্ঞান প্রদীপ নিভু নিভু, ও মা তাই তোমায় ডাকি মা, ডাকি মা, আমি অন্ধকারে আছি কারাগারে, ও মা তাই তোমায় ডাকি মা, ডাকি মা, কৃপা করে তুমি তরাও মোরে, ও মা তাই তোমায় ডাকি মা, ডাকি মা, আর কুণ্ডলিনী ওমায় উমা, ও মা তাই তোমায় ডাকি মা, ডাকি মা, ডাকি তোমায় আজ মিনতি করে, ও মা তাই তোমায় ডাকি মা, ডাকি মা, সঙ্গে যাওয়ার আর নাই যে করি, ও মা তাই তোমায় ডাকি মা, ডাকি মা, বলো মুখে সবাই হরি হরি, ও মা তাই তোমায় ডাকি, ডাকি মা। ওমা তোমরা উলুধ্বনি দিলে না, হরিও বললেন না, খবরদার হরি বলল না। হরি বললে একবার জিভে ঘা হয়ে যাবে, জিভ খসে ফুরিয়ে যাবে, নাকি বলছেন। কলি তো ওই জন্যই তো এত পাপি তাপি সব হরি গিয়েছে, কলিযুগে এত পাপ বেড়েছে, এরা হরি নাম আর বলবে না, হরি বলার দরকার নাই, নাকি বলছেন। তা বললেও ভালো, না বললেও ভালো, নাকি গো। তবে অপর্ণায় অপরাজিতে, তবে অপর্ণায় অপরাজিতে, কঙ্কালী মা কালবনিতেই, গীতে চিতে কর্মায় অভয়দান, মাগো কালে কিতা থোকারিনী, খর্গসে খর্গ ধারিণী, একবার জননী তুই কর্মা পরিত্রাণ, কত কুটিনাটি কইট বাসে, ঘিরেছে মা চারিপাশে, অহর্নিশি দিতেছে যন্ত্রণা, আমার বিবেক আগুনি জ্ঞানের হাপর রাখি না মা কোনো খপর, মাগো দিন কি দুপুর মানা মানি নাই, মাগো আসে তারা দলে দলে, আসিয়া সকল মিলে, আমায় পলকে পলকে তারা দিতেছে কুমন্থনা, মন হইয়াছে উদ্মত্ত সদাই কুমর্তে রত, মাতঙ্গী বধে নিবেদিতর রাঙা পদে, ফেলাস নামা ঘোর বিপদে, আমার মন বসিয়া মনের ঘরে দে মা শিবে দয়া করে, বলি এমন যেন যায় না পরের ঘরে, তাই ঘরে মনে বসাও মা, ঘরে মনে বাসাও মা, এমন যেন যায় না ঘরে, ঘরে মনে বাসাও মা, তাই একদিন দেহ ছাড়ি প্রাণ হবে যন্ত্র ধ্যান, সেদিন সকলে বলিবে মরা, ও গো সকলে বলিবে মরা গো,
বাসি হলে মরা হয় রে দোষী। বাসি হলে মরা হয় রে ওই দেখ দোষী। বাসি হলে মরা হবে দোষী। বাসি হলে মরা হবে দোষী। মানব জনম ভালোবাসি। বাসি হলে মরা হবে দোষী। তাই আমি এই পর্যন্ত বন্দনা গান এবার অল্পে অল্পে সারি। আমার মা জননী দরদিনী শোনো কর্ণ ভরি। বাবার দলে আছে যত সাধু ওরে জনা। আমি শত কোটি প্রণাম জানাই আজ শোনো আনা। মা জননী দরদিনী তোমাদের কাছে গাই। আমি তোমাদের চরণে মাগো প্রণামও জানাই। আমার ভাই বন্ধু দ্বারা সুত যতই আপন জনা, ভালোবাসা রইল আমার আজ ষোলো আনা। এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যায়। কবি গানের বিষয় যেটা হইবে লড়াই। আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান। আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান। আমার যিনি পাল্লাদার দেখতে অতি চমৎকার, তার নামে সঞ্চিতা হলো। আমি আজ অম্বিকা দাঁড়াইলাম ভালো, নাকি বলছেন? আমরা কিন্তু মানুষটা এক, কিন্তু আমাদের সাজ পোশাক পাল্টে গিয়েছে। ও কাল আলাদা একটা শাড়ি পরেছিল, আমি আজ একটা আলাদা শাড়ি পরেছি, নাকি বলছেন? ও কাল আলাদা কানের দুল পরেছি, আমি আজ আলাদা কানের দুল পরেছি, বুঝতে পারছেন? তাহলে আমাদের আজকে আলাদা আলাদা ড্রেস, কিন্তু মানুষ এক। কোম্পানি একটা, মালটা আলাদা, বুঝতে পারছেন তো? মাল এক, কোম্পানি আলাদা হয়ে গেছে না? তাহলে আমাদের মধ্যেখানে জানেন মহাশয়, আমার দুইজনার কোনো দেখো প্রতিদ্বন্দ্বী নাই। ব্যক্তিগতভাবে কোনো জনার দুইজনার, ওরও কোনো অভিযোগ নাই, আমার কোনো অভিযোগ নাই। তাহলে আমার অভিযোগ নাই, ওর অভিযোগ নাই। ও একটা ঘরে বাসা, আমি একটা ঘরে বাসা, দুইজনা দুই মাথায় রয়েছি। ও সামনে, আমি একটু ভিতরে। এবার ধরুন আমাদের মধ্যে এখানে কত আলোচনা, কত জানাশোনা, কত কথাবার্তা, কত মধুর প্রেম ভালোবাসা রয়েছে। কিন্তু যে কবি গানের পালা বিষয় দিয়েছে, আর মুখের মধ্যেখানে মধু থাকে, তখন বিষ ঢুকে গিয়েছে। বিষ ঢুকে গিয়েছে। মিলন গীতি না শুনে আজকে যেন বাড়ি যেও না, তাহলে তোমাদেরও 10 দিন ধরে মিলন হবে না, বুঝতে পারছো? খবরদার, তোমরা যাবে না আর কাউকে যেতেও দেবে না। সেই জন্য আমি একটুখানি মায়ের বন্দনা করে নিই। বন্দনা করার পর আমার দাদাবাবুরে যা পালা দিয়েছেন, বিষয় দিয়েছেন, আমি সেই দিকে চলা বলার চেষ্টা করব এবং সেই পথে যাওয়ার চেষ্টা করব। তাই নম নম নারায়ণ, তুমি পূর্ণ ব্রহ্মা সনাতন, তুমি দেব জগতের নাথ, তুমি জনার বন্ধু, তুমি মোর কৃপা সিন্ধু, দিয়া আমার চরণবিন্দু, তুমি নারায়ণ। তাই কৃপাময়ী সরস্বতী আমায় গীতে দিলেন অনুমতি। আমি আরম্ভ করুন সহসা, কি জানি মা কেমন হয়, মনে বড় লাগে ভয়, একমাত্র গুরুর চরণে কেবল ভরসা। তাই সত্যদাতা দাপড় কলি 4 যুগের এক কথা বলি। জ্ঞানী রাজা ছিলেন বলি, শুনেছি তা আমি, হয়ে বামন অবতরী, ত্রিপদ ভূমি নিলেন তরি, চক্র করিলেন চক্রধারী, করিলেন পাতালগামী, হয়েতে তাই রাম অবতরী, সমুদ্রকে বন্ধন করি। অনাসে কটক সৈন্য পার, কে বোঝে প্রভুর লীলে, দুর্জয় রাবণ বিনাশ হলে, তাই অবশেষে সীতাই করিলেন উদ্ধার। তাই একদিন দাপড়ে মধুর বৃন্দাবনে, বোঝে গোপী রাখালদের সনে, ঘুরে বেড়াইলেন বনে বনে, লয়ে একখান ভগ্নতরী, পার করিলেন যত গোপের নারী। তাই বলছি রে মন পাখি, সময় থাকতে স্মরণ কর সেই কমলাখি। তরবির যদি ভবধ্বনি রে, আমার এই দেহ জমি নাগরাজ, খাস করেছে যমরাজ, যেদিন শিওরে বসবে যম, সেদিন গলা করবে ঘর ঘর, আপন ব্যক্তি সবাই পর। তাই বলছি রে মন পাখি, বলাই দাদার ভাইকে স্মরণ কর। দ্বিজ কৃষ্ণচন্দ্র নরপতি আমায় গাইতে দিলেন অনুমতি। আমি আরম্ভ করুন সহসা, কি জানি মা কেমন হয়, মনে বড় লাগছে ভয়, একমাত্র গুরু তোমার যুগল চরণী ভরসা। একবার মায়ের উলুধ্বনি আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বলুন তো শুনি। হরি বল, হরি বল, হরি বল। তারা না না না, তারা না না, তারা না না, তারা না 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 না, তারা না না না, তারা তারা না 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 না, তারা না না না, তারা তারা না 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 না, তারা না না না, তারা না না, তারা না না, তারা
তারটা ধরে ফেলেছে, তার ধরে ফেলেছে, শর্ট মেরে দেবে এখনই বাবা। আ আ আ আমি আপনাদের কাছে একটুখানি বন্দনা না গাইলে পরে হবে না, নাকি বলছেন? বন্দনা গান হচ্ছে মায়ের গান। কেউ বাবার গায়, কেউ দেশের গায়, কেউ দশের গায়, কেউ মানুষের, কেউ ভগবানের। মাতৃ একটুখানি বন্দনা গান গাইতে হয় বাবা। সেই জন্য আমি আপনাদের কাছে একটুখানি এই মাতৃ বন্দনা গানোর পর আজকে বিষয়ের দিকে যাব। সুন্দর মাইক, ভালো সাউন্ড, ভালো ভালো। ও এসো জগ ও জনবন্দিনী মায়া আমার নগ নন্দিনী। এসো জগৎ জনবন্দিনী মা আমার নগ নন্দিনী। কেন বলছে জগৎ জননী বন্দিনী? কেন না, তিনি 4 যুগের মধ্যেখানেই রয়েছে বাবা। সত্য, তেতা, দাপর, কলি, নাকি? এই কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, জগদ্ধাত্রী, অন্নপূর্ণা, তারা, সরসী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী সব রূপ কিন্তু সেই সত্য যুগ থেকেই এসেছে, নাকি বলছেন? কেন? সত্য যুগে সুরদ রাজা করেছিলেন মায়ের পূজা, 1,00,000 দিয়ে বলিদান। তেতা যুগের মধ্যেখানে পাতালেতে ভদ্রা কালীকে এনেছিলেন মাথায় করে হনুমান, নাকি? দাপর যুগে যত বোজ গোপীগণী যমুনা পুলিনের মধ্যেখানে কাত্যায়নী ব্রত করেছিল তারা, নাকি গো? তাহলে সত্য, তেতা, দাপর আর কলিযুগের মধ্যেখানে এইটা দেখে পূজা করেছিলেন কে? গৌড়ের রাজা। তিনি স্বপ্ন পেয়েছিলেন। কে? কৃষ্ণেন্দু আগমবাড়িশ, যার নাম। তিনি নবদ্বীপে পূজা করলেন, স্বয়ং গৌরহরি সেও কিন্তু ওই নবদ্বীপে পূজা করিয়েছে, নাকি? কার করেছে? মায়ের পূজা করেছে। মাকে কেন ডেকেছে? না, সন্তান যখন ভয় পায় মায়ের কাছে ছুটে যায়। সবার আগে আমরা কোথায় যাই? না, মায়ের কাছে যাই। শাস্ত্রে কলম দিলেন, মন চেনে পাপ আর মায়ের চেনায় বাপ। ছেলের যে কে বাবা, মা ছাড়া কিন্তু কেউ বলতে পারবে না। পারবে? হ্যাঁ, কেউ বলতে পারে না। সেই জন্য মায়ের কাছে বললাম, মা এসো জগৎ জনবন্দিনী মা আমার নগ নন্দিনী।